একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, আপনার সামনে এমন একজন নারী দাঁড়িয়ে আছেন যাকে দেখে আপনার মনে হচ্ছে তিনি আপনার ধরাছোঁয়ার একেবারে বাইরে। তিনি প্রচণ্ড আত্মবিশ্বাসী, ভীষণ আকর্ষণীয় এবং তিনি খুব ভালো করেই জানেন যে 10টা সাধারণ ছেলে তাকে ইমপ্রেস করার জন্য সবসময় তার আশেপাশে ঘুরঘুর করে, তার কথায় ওঠে আর বসে। কিন্তু আপনি তাদের মতো নন। আপনি এমন কেউ নন যে তাকে খুশি করার জন্য নিজের আত্মসম্মান বিকিয়ে দেবেন। আপনি যদি সত্যিই চান যে এই ধরনের নারীরা আপনার প্রতি আকৃষ্ট হোক, তবে আপনাকে এমন কিছু বুঝতে হবে যা 99% ছেলেই বোঝে না। আজ আমি আপনাদের এমন 5টি গোপন মনস্তাত্ত্বিক দুর্বলতার কথা বলবো, যা পৃথিবীর যত শক্তিশালী বা স্বাবলম্বী নারীই হোক না কেন তাদের ভেতরে থাকেই। আর এই দুর্বলতাগুলো যদি আপনি একবার ধরে ফেলতে পারেন, তাহলে আপনাকে আর কারও পেছনে ছুটতে হবে না, বরং সম্পর্কের পুরো নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে। দেখুন, আমরা অনেকেই ইন্টারনেটে বা ইউটিউবে নানা রকম ভিডিও খুঁজি, যেমন মেয়েদের মন জয় করার গোপন উপায় বা কিভাবে মেয়েদের ইমপ্রেস করবেন। কিন্তু আসল সত্যিটা হলো, আকর্ষণ কোনো যুক্তি বা লজিক দিয়ে কাজ করে না। এটা পুরোপুরি অনুভূতির ব্যাপার। বেশিরভাগ ছেলেই মনে করে টাকা, ভালো চেহারা বা শুধু মিষ্টি কথা বললেই বোধহয় কাজ হয়ে যাবে। কিন্তু যারা সত্যিই নারীদের মনস্তত্ত্ব বোঝে, তারা জানে আসল খেলাটা কোথায়। তারা নারীর সেই আবেগের জায়গাগুলোতে নাড়া দেয় যা উপেক্ষা করা একজন নারীর পক্ষে রীতিমতো অসম্ভব। চলুন সেই 5টি গোপন রহস্য আজ আপনাদের সামনে একদম জলের মতো পরিষ্কার করে দিই। প্রথম যে দুর্বলতা বা গোপন রহস্যের কথা বলবো, সেটা হলো আবেগিক মুক্তি বা ইমোশনাল এসকেপ। বেশিরভাগ ছেলেই একটা মস্ত বড় ভুল করে। তারা ভাবে মেয়েরা জীবনসঙ্গী খোঁজার সময় খুব হিসাব নিকাশ করে চলে। ছেলের চাকরি কেমন, বাড়ি আছে কিনা, বা তাকে দেখতে কেমন। হ্যাঁ, এগুলো হয়তো দরকারি, কিন্তু মেয়েরা আসলে একটা ছেলের বাহ্যিক অবস্থার চেয়েও বেশি আকৃষ্ট হয় সেই অনুভূতির প্রতি, যে অনুভূতিটা ওই ছেলেটা তাকে দিতে পারে। মেয়েরা আসলে এমন একজন পুরুষকে খোঁজে যে তাকে তার প্রতিদিনের একঘেয়ে বোরিং জীবন থেকে টেনে বের করে এক অন্যরকম রোমাঞ্চকর আবেগের দুনিয়ায় নিয়ে যেতে পারবে। আপনারা হয়তো অনেক সময় ভেবে অবাক হন, কেন মেয়েরা একটু রহস্যময়, আনপ্রেডিক্টেবল বা যাকে বলে ব্যাড বয় টাইপ ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয়। এর কারণ এটা নয় যে তারা খারাপ কিছু চায়। আসল কারণ হলো, ওই ছেলেরা তাদের এমন কিছু অনুভব করায় যা প্রতিদিনের সাধারণ রুটিনের বাইরে। আর সাধারণ ভালো ছেলেরা এখানেই মার খেয়ে যায়। তারা দিনের পর দিন একই মেসেজ দেয়, কি করছো, খেয়েছো, মেয়েটির সব কথায় শুধু হ্যাঁতে হ্যাঁ মেলায়। এই অতিরিক্ত ভালো মানুষই মেয়েদের আরাম দেয় ঠিকই, কিন্তু তাদের ভেতরে কোনো উত্তেজনা বা স্পার্ক তৈরি করে না। আর এ কারণেই প্রচুর ছেলে খুব দ্রুত ফ্রেন্ড জোনে চলে যায়। তাই আপনাকে যদি আলাদা হতে হয়, তবে আপনাকে একটু আনপ্রেডিক্টেবল হতে হবে। সবসময় খুব সহজে অ্যাভেলেবল থাকবেন না। মাঝে মাঝে তার মতামতের সাথে দ্বিমত পোষণ করুন। তাকে এমন গল্প শোনান বা এমন অভিজ্ঞতা দিন যেটা তার কাছে একদম নতুন। আপনাকে এমন হতে হবে যেন আপনি তার কাছে শুধু একজন মানুষ নন, বরং একটা আস্ত অভিজ্ঞতা বা রোলার কোস্টার রাইড। সে যেন আপনার সাথে কথা বলে একটা ঘোরের মধ্যে চলে যায়। দ্বিতীয় দুর্বলতাটি হলো শক্তিশালী সীমানা বা স্ট্রং বাউন্ডারি। আপনি যদি মেয়েদের সাইকোলজি নিয়ে ঘাটাঘাটি করেন, তবে দেখবেন একটা বিষয় খুব স্পষ্ট: মেয়েরা সেই ছেলেদের পেছনেই বেশি ছোটে যারা তাদের পেছনে ছোটে না। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। মেয়েরা অবচেতনভাবেই সেই পুরুষদের সম্মান করে না যারা খুব সহজে তাদের কথায় গলে যায় বা নিজেদের সব সময় তাদের হাতে সঁপে দেয়। বেশিরভাগ ছেলে ভাবে সব সময় সাপোর্ট দিলে, সব কথায় রাজি হয়ে গেলে হয়তো মেয়েটি তাকে বেশি ভালোবাসবে, কিন্তু বাস্তবে এর উল্টোটাই ঘটে। মেয়েরা খুব দ্রুত এই ধরনের ছেলেদের সস্তা বা বোরিং ভাবতে শুরু করে। তারা আসলে সেই পুরুষের প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ বোধ করে যে নিজের সীমানা বা বাউন্ডারি সেট করতে জানে। এমন একজন পুরুষ যে প্রয়োজনে মুখের ওপর না বলতে পারে, যার নিজের একটা লক্ষ্য আছে, যে নিজের আত্মসম্মানকে সবার ওপরে রাখে। কারণ এমন পুরুষ সমাজে খুব একটা দেখা যায় না। মেয়েরা কিন্তু প্রতিনিয়ত ছেলেদের পরীক্ষা বা টেস্ট করে। তারা হয়তো হঠাৎ করে কোনো প্ল্যান ক্যান্সেল করে দেবে, অথবা আপনাকে একটু ছোঁচা দিয়ে কথা বলবে, শুধু এটা দেখার জন্য যে আপনি রেগে যান কিনা বা আপনি তার কথায় কতটা প্রভাবিত হন। তারা দেখতে চায় আপনি কি আপনার নিজের সিদ্ধান্তে অটল, নাকি তাকে খুশি করার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিতেও প্রস্তুত। যেদিন একটা মেয়ে বুঝতে পারবে যে আপনি শুধু তাকে ইমপ্রেস করার জন্য মাথা নত করছেন না, ঠিক সেই মুহূর্ত থেকে তার চোখে আপনার প্রতি সম্মান বহু গুণ বেড়ে যাবে। আর মনে রাখবেন, সম্মান ছাড়া কোনোদিনও আসল আকর্ষণ তৈরি হতে পারে না। তৃতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হলো অনিশ্চয়তার রোমাঞ্চ বা থ্রিল অফ আনসার্টেনটি। একটু ভেবে দেখুন তো, আপনি শেষ কবে কোনো থ্রিলার মুভি বা ওয়েব সিরিজ একটানা নাওয়া ঠাওয়া ভুলে দেখেছেন? কেন আপনি স্ক্রিন থেকে চোখ সরাতে পারছিলেন না?
কারণ আপনি জানতেন না এরপর কি হতে চলেছে। একটা টান টান উত্তেজনা কাজ করছিল ভেতরে। ঠিক এই একই ফর্মুলা কিন্তু আকর্ষণের ক্ষেত্রেও কাজ করে। রিলেশনশিপ টিপস নিয়ে যারা কথা বলেন তারা সবসময় এই পয়েন্টটা এড়িয়ে যান যে মেয়েরাও এই অনিশ্চয়তার থ্রিলটা ভীষণ উপভোগ করে। আপনি যদি প্রথম দিনেই তাকে বুঝিয়ে দেন যে আপনি তার প্রেমে পাগল, আপনি সবসময় তার জন্য বসে আছেন, তাহলে খেলা ওখানেই শেষ। আপনি যত বেশি অনুমানযোগ্য বা প্রেডিক্টেবল হবেন, সে তত তাড়াতাড়ি আপনার দিক থেকে আগ্রহ হারিয়ে ফেলবে। কিন্তু আপনি যদি একটু রহস্য ধরে রাখতে পারেন, যদি সে বুঝতে না পারে যে আপনি আসলে তার সম্পর্কে কি ভাবছেন, তবে তার মস্তিষ্ক সারা দিন আপনার কথাই ভাবতে শুরু করবে। আমি বলছি না যে আপনাকে তার সাথে ইগোর খেলা খেলতে হবে বা তাকে অবহেলা করতে হবে। আমি বলছি তাকে একটু ভাবার সুযোগ দিন। তার কোনো মেসেজ এলেই সাথে সাথে রিপ্লাই না দিয়ে একটু সময় নিন। নিজের ফিলিংসগুলো প্রথমেই 100% প্রকাশ করে দেবেন না। তাকে একটু বুঝতে দিন যে আপনাকে পাওয়াটা এতটাও সহজ নয়। আপনি যখন তাকে এই অনিশ্চয়তার স্বাদ দেবেন, তখন সে নিজেই আপনার রহস্য ভেদ করার জন্য পাগল হয়ে উঠবে। চতুর্থ যে দুর্বলতাটি মেয়েদের অবচেতন মনে কাজ করে তা হলো নেতৃত্বের প্রতি চুম্বকীয় আকর্ষণ। আপনি হয়তো অনেক ভিডিওতে দেখেছেন কিভাবে মেয়েদের আকর্ষণ করবেন। এই টপিকের উপর অনেকেই বলেন যে শুধু ভালো ব্যবহার করলেই চলবে, কিন্তু না। মেয়েরা সেই পুরুষের পেছনে যায় না যে তার পেছনে ঘোরে। তারা সেই পুরুষের স্বপ্ন দেখে যে সামনে থেকে লিড নিতে পারে, যে পথ দেখাতে জানে। আপনি চারপাশের দিকে তাকালেই দেখবেন, ইতিহাস থেকে শুরু করে বর্তমান সমাজ, নারী সবসময় সেই পুরুষকেই সঙ্গী হিসেবে বেছে নিয়েছে যার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, যারা জীবনটাকে নিজের শর্তে বাঁচে। তারা এমন কাউকে চায় না যে সবসময় শুধু জিজ্ঞেস করবে, আমরা কোথায় যাব, তুমি কি খেতে চাও। এর বদলে আপনি যদি বলেন, আজ আমরা ওই রেস্টুরেন্টটায় যাচ্ছি, জায়গাটা খুব দারুণ, তোমার ভালো লাগবে। এই ছোট্ট কথাটা একটা মেয়ের মনে আপনার প্রতি যে আকর্ষণ তৈরি করবে তা আপনি চিন্তাও করতে পারবেন না। মেয়েরা এমন পুরুষকে পছন্দ করে যে আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে পারে। আপনার মতামত যদি তার থেকে আলাদা হয়, তবুও সেটা স্পষ্ট করে বলুন। আপনি যখন আত্মবিশ্বাসের সাথে কোনো কিছু লিড করবেন, তখন সে আপনার উপর নির্ভর করতে শিখবে এবং অবচেতনভাবেই আপনার প্রতি একটা গভীর টান অনুভব করবে। আর পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী যে মনস্তাত্ত্বিক দুর্বলতার কথা আজ জানাবো, সেটা হলো এমন একজন পুরুষের আকাঙ্ক্ষা যার ওই নারীটিকে প্রয়োজন নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটাই সবচেয়ে বড় সাইকোলজিক্যাল হ্যাক। কোনো নারীই চায় না যে সে আপনার পুরো পৃথিবী হয়ে যাক, বরং সে চায় আপনার নিজের একটা চমৎকার দুনিয়া থাকুক, একটা বড় লক্ষ্য থাকুক, আর সে যেন সেই রোমাঞ্চকর দুনিয়ার একটা অংশ হতে পারে। ছেলেরা সবচেয়ে বড় যে ভুলটা করে তা হলো একটা মেয়ে জীবনে এলেই নিজের সব কাজ, নিজের স্বপ্ন, নিজের ক্যারিয়ার সব কিছু বাদ দিয়ে শুধু ওই মেয়েটাকেই নিজের ধ্যান জ্ঞান বানিয়ে ফেলে। আর ঠিক এই জায়গাতেই মেয়েরা আগ্রহ হারিয়ে ফেলে, কারণ তারা ভাবে যে ছেলেটার জীবনে তাকে ছাড়া আর কোনো বড় লক্ষ্যই নেই, সে তাকে কী নিরাপত্তা দেবে। কেন মেয়েরা বড় সেলিব্রিটি, সফল খেলোয়াড় বা অনেক বড় কিছু অর্জন করা মানুষদের প্রতি এত মুগ্ধ থাকে? কারণ তারা জানে ওই পুরুষগুলোর জীবনে একটা মিশন আছে, তাদের ফোকাস অন্য জায়গায়, তারা কোনো নারীর পেছনে পড়ে থাকার মতো সস্তা নয়। তাই সবার আগে নিজের জীবনের একটা লক্ষ্য ঠিক করুন। আপনার প্যাশন, আপনার কাজ, আপনার ক্যারিয়ারকে সবার উপরে রাখুন। যখন একজন নারী দেখবে যে আপনি নিজের জীবনে সন্তুষ্ট, আপনি আপনার কাজে সফল এবং তাকে ছাড়াও আপনি দিব্যি ভালো আছেন, তখন সে নিজেকে ভাগ্যবান মনে করবে আপনার জীবনের একটুখানি অংশ হতে পারার জন্য। কারণ ভেতর থেকে প্রত্যেক নারী এমন একজন পুরুষ চায় যাকে জয় করাটা তার জন্য একটা গর্বের বিষয় হবে। তাহলে বুঝতেই পারছেন, আকর্ষণ জিনিসটা কোনো ম্যাজিক নয়, এটা সম্পূর্ণ মানুষের সাইকোলজি। এই 5টি বিষয় যদি আপনি আপনার নিজের চরিত্রে গেঁথে ফেলতে পারেন, তবে আমি কথা দিচ্ছি আপনাকে আর কারোর পেছনে ছুটতে হবে না, বরং পরিস্থিতি এমন হবে যে তারাই আপনার সাথে থাকার জন্য অপেক্ষা করবে। যদি আমার এই কথাগুলো আপনার জীবনে এতটুকুও কাজে আসে এবং আপনার চিন্তাভাবনাকে একটু হলেও পরিবর্তন করতে সাহায্য করে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। এই ধরনের আরও ডিপ সাইকোলজি, মানুষের আচরণ এবং নিজেকে আরও আত্মবিশ্বাসী করে তোলার অসাধারণ সব টিপস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কারণ আমি কথা দিচ্ছি, সামনের ভিডিওগুলো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। নিজেকে ভেতর থেকে শক্তিশালী করুন, নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকুন, কারণ পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সেই যাকে নিজের যোগ্যতা প্রমাণের জন্য কারো কাছে হাত পাততে হয় না। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।